ফাতেমা চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আমার বাবাকে আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। হাসান হুসাইন নবীজির দরবারে দৌড়ায়। আল্লাহর নবী আবার চাবুকটা সাহাবীর হাতে দিয়ে বললেন, ও সাহাবী, তুমি আমাকে আঘাত করো। সাহাবী বলে, না না, আপনি আমাকে যেই জায়গায় আঘাত করেছিলেন আমি আপনাকে ওই জায়গায় আঘাত করতে চাই। আল্লাহর নবী বললেন, কোথায়? এবার সাহাবী বললেন, আপনি আমাকে পিছনে পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি আপনাকে পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর নবী যখন জামা মোবারক খুলে ফেললেন, এবার সাহাবী আর দেরি করলো না, আমার নবীজির খতমে মহুরের মধ্যে ওই সাহাবী চুমু দিয়ে নবীকে জড়ায় ধরে বললেন, পয়গম্বর, আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনাকে আঘাত করতে চাই না। আমার আগে থেকে নিয়ত ছিল আপনার মোহরের মধ্যে আমি একটু চুমা দেব, কিন্তু চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরামের সামনে আপনাকে আপনার জামা খোলার মতো সাহস আমার ভিতরে নাই। আজকে যেহেতু একটা সুযোগ পাইলাম, আমি নিয়ত করলাম ওই ফাঁকি দিয়ে আপনার খতমে মোহরের মধ্যে একটা চুমু দিয়া দেব। আমার নবী বললেন, সাহাবী, আমার মোহরের মধ্যে চুমু দিতে দেরি, আমার আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করতে দেরি করেন না। কোন জমিনের মাটি হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শুনবি কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কার কাঁধে চড়ে আমি
কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কোন কারণে করবি ক্ষমা, কোন কারণে করবি ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। মুসলমান ইমানদার, আমার নবীকে কেমন মহব্বত করা লাগবে, কেমন ভালোবাসা লাগবে। আমার নবী একদিন মদিনার মধ্যে বসে বললেন, আমি আমার কাছে যে যা পাওনা সব পাওনাগুলো আমি মিটাই দিতে চাই, কে কি আমার কাছে পাওনা বলো। সবাই চুপ করে বসে আছেন। একজন সাহাবী দাঁড়ায় বলল, পয়গম্বর, আমি আপনার কাছে একটা জিনিস পাওনা আছে। বলে, কি জিনিস? বলে, আপনি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন আমার গায়ের মধ্যে আপনি একটা চাবুক দিয়ে আঘাত করেছিলেন, এই আঘাতটা আমি আপনার কাছে পাওনা, আমি আমার আঘাতটা ফিরিয়ে দিতে চাই। আমার নবীজি আলীকে বলল, আলী, আমার বাসার মধ্যে চাবুকটা আছে, চাবুক নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সবগুলো পাগলের মতো হয়ে গেছে, কি ব্যাপার? আমার নবীকে আঘাত করার জন্য সাহাবী দাঁড়ায় গেছে, কারণটা কি? এবার যখন ফাতেমার কাছে গেলেন আর বললেন, ফাতেমা চাবুকটা দাও, আমার নবী আমাকে পাঠাইলেন চাবুকের জন্য। ফাতেমা ডেকে বলল, আরে আলী, চাবুক দিয়া আব্বাজান কি করবে? বলে, আব্বাজানের কাছে একজন সাহাবী চাবুকের বাড়ি পাওয়া না, ওই চাবুকটা দিয়ে আব্বাজানকে বাড়ি দেবে, বদলা নেওয়া হবে, জন্য চাবুকের বড় দরকার। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আমার বাবাকে আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। হাসান হুসাইন নবীজির দরবারে দৌড়ায়। আল্লাহর নবী আবার চাবুকটা সাহাবীর হাতে দিয়ে বললেন, ও সাহাবী, তুমি আমাকে আঘাত করো। সাহাবী বলে, না না, আপনি আমাকে যেই জায়গায় আঘাত করেছিলেন আমি আপনাকে ওই জায়গায় আঘাত করতে চাই। আল্লাহর নবী বললেন, কোথায়? এবার সাহাবী বললেন, আপনি আমাকে পিছনে পিঠের মধ্যে আঘাত করেছিলেন,
আমি আপনাকে পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর নবী যখন জামা মোবারক খুলে ফেললেন, এবার সাহাবী আর দেরি করলো না, আমার নবীজির খতমে মহুরের মধ্যে ওই সাহাবী চুমু দিয়ে নবীকে জড়ায় ধরে বললেন, পয়গম্বর আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনাকে আঘাত করতে চাই না। আমার আগে থেকে নিয়ত ছিল আপনার মোহরের মধ্যে আমি একটু চুমা দেব, কিন্তু চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরামের সামনে আপনাকে আপনার জামা খোলার মতো সাহস আমার ভিতরে নাই। আজকে যেহেতু একটা সুযোগ পাইলাম, আমি নিয়ত করলাম ওই ফাঁকি দিয়ে আপনার খতমে মোহরের মধ্যে একটা চুমু দিয়া দেব। আমার নবী বললেন, সাহাবী আমার মোহরের মধ্যে চুমু দিতে দেরি, আমার আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করতে দেরি করেন না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरी बरकमार अंत रबी अंत हसबी जुलजालाल। এ মুসলমান, নবীজির মহব্বত থাকা দরকার আছে কি? আর হুজুরে বলেন আছে কি নাই? নবীজির রওজায় মদিনায় যাইতে কারা কারা রাজি? সবাই হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মদিনায় যাবেন? হ্যাঁ, সবাই যাবেন? আল্লাহ কবুল করুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল। সবাই সবাই মন থেকে মন খুলে বলেন, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় মাশাআল্লাহ। সবাই আরো জোরে বলেন, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে অভাই লও না
খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাওবে তোরি সঙ্গিয়া ভাই রওনা মোরে খানি কৃপা করি সঙ্গী যদি নালো মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজি রওজায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় মনে বড় আশা ছিল সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার খারাপ লাগছে আমি গান গাইছি ঢোল তবলা দিছি বন্ডরের মতো চুল নাচানাচি করছি হ্যাঁ মুসলমান ইমানদার আমার নবীকে কেমন মহব্বত করা লাগবে মদিনার রাস্তার দিকে মক্কার একজন যুবক রওনা হয়ে গেলেন পথের ধারে যুবক আসরের নামাজের সময় হয়ে গেছে মসজিদের সামনে একটা গাছের গোড়ায় তার উটটা বেঁধে ওই যুবক নামাজের জন্য মসজিদে চলে গেলেন নামাজ শেষ করার পর যুবকের শরীরটা বড় ক্লান্ত শরীর যুবক ঘুমায় গেছেন মসজিদে সন্ধ্যা হয়ে গেল ওই উট রশি চিরে একজন বৃদ্ধ লোকের খেজুর বাগানের মধ্যে ঢুকে গেছেন খেজুর বাগানের গাছগুলো নষ্ট করে ফেললেন বৃদ্ধ লোক এবার খেজুর বাগান দেখার জন্য আসলেন তাকায় দেখে একটা উট তার খেজুর বাগানের সব গাছ নষ্ট করে ফেললেন একটা পাথর হাতি নিয়ে উটটাকে তাড়ানোর জন্য ঢিল মারলেন উটের মাথার মধ্যে পাথরটা ফেরে উটের মাথাগুলো ফেটে উট জমিনের মধ্যে পড়ে যায় বৃদ্ধ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছে কি করলাম এমন সময় যুবকের ঘুম ভেঙে যায় যুবক গাছের গোড়ায় চলে আসছে তাকায় দেখে উট দেখা যায় না তালাশ করতেছি কোথায় আমার উট তাকায় দেখে ওই খেজুর বাগানের মধ্যে উটটা মৃত অবস্থায় পড়ে আছে পাশেই বৃদ্ধ লোকটা বসা যুবক ডাক দিয়ে বললেন চাচা যে আমার উটটাকে কে হত্যা করলো বৃদ্ধ লোক জবাব দিয়া বললেন আমি একটা পাথর দ্বারা ঢিল মারলাম পাথরটা মাথার মধ্যে পড়লো তোমার উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যুবকের রক্ত বড় গরম যুবক একটা বড় পাথরের সামনে বৃদ্ধ লোকটাকে ধাক্কা মাইরা ফালাই দিল বৃদ্ধ লোক পাথরের উপর গিয়া তার মাথা লাগলো মাথাটা ফেটে রক্তগুলো পিকটি দিয়া জমিনের মধ্যে বাগিয়ে হয়ে গেল বৃদ্ধ লোক কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় যুবক এবার বৃদ্ধ লোকের লাশের সামনে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে মালিক কি করলাম আমি তো বৃদ্ধ লোককে মারার জন্য ধাক্কা দেয় না বৃদ্ধ লোক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ আমি এখন জমিন থেকে পলায়ন করা সম্ভব কিন্তু আসরের ময়দানে তুমি আল্লাহর কাঠগড়ে আমাকে জবাব দেওয়া লাগবে যুবক বৃদ্ধ লোকের লাশের পাশে বসা
সন্ধ্যার পর হয়ে গেছে, বৃদ্ধ লোকের দুইটা সন্তান বাবার তালাশে বাহিরে হয়ে গেলেন। বাবা কই? বাবা তো এত রাত পর্যন্ত কোনোদিন বাহিরে থাকে না, বাবা কোথায় গেল? এবার দুইটা সন্তান তালাশ করতে করতে খেজুরের বাগানের মধ্যে তাকায় দেখেন বাবার লাশ পড়া, পাশে একটা যুবক বসা। এর যুবক, কে আমার বাবাকে হত্যা করলো? আবার তুমি কে? তোমার পরিচয় কি? যুবক বলল, আমার বাড়ি মক্কায়, মদিনার কেউ আমাকে চিনে না। তোমার বাবা আমার উটটাকে হত্যা করেছে, জন্য তোমার বাবাকে আমি হত্যা করে ফেললাম। দুইটা সন্তান ডাক দিয়ে বলে, যুবক, আমার বাবাকে কেন হত্যা করলাম? উটের বদলা তো তোমাকে উট চাইলে আমরা উট দিয়ে দিতাম। যুবক ডেকে বলল, ভাই, আমি তো নিজ থেকে তোমার বাবাকে হত্যা করি নাই, ধাক্কা দিয়েছি, তোমার বাবার মাথা ফেটে দুনিয়া থেকে বিদায়। চলো এবার ওমরের দরবারে চলো, শরীয়তের যেই বিচার হবে আমি ওই বিচার আমার মাথার মধ্যে নিয়ে নিব, আমি বিলম্ব করব না। দুইটা সন্তান এবার ওই সন্তানটাকে নিয়ে ওমরের দরবারে হাজির। খলিফাতুল মুসলিমিন, ওই সন্তান আমার বাবাকে হত্যা করে ফেলছে, আপনি বিচার করে দেন। ওমর জিজ্ঞাসা করলো, যুবক, কেন তুমি হত্যা করলা? বলে, আমার উট তার বাবা হত্যা করেছে, এজন্য আমি তাকে হত্যা করে ফেললাম। ওমর ডেকে বলল, যুবক, শরীয়তের বিচার হলো কানের বদলা কান, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, জানের বদলা জান। এখন তো তোমার উট হত্যা করেছে, উটের বদলা তুমি উট পায়া যাইতা, কিন্তু তুমি মানুষ হত্যা করলা কেন? মানুষ যেহেতু হত্যা করেছ, মানুষের জানের বদলা তোমার জান আমরা নিয়ে নিব, শরীয়তের বিচার হলো। যুবক বলল, ওমর, আপনি আমার জান নিয়ে নেন, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, তবে হ্যাঁ, আমাকে 1 মাসের সময় দেন। আমি 1 মাসের ভিতর আমার বাড়ি থেকে একটা ঋণ পরিশোধ করে আমি আবার আপনার দরবারে হাজির হব। ওমর ডাক দিয়ে বলল, না না, কারণ আমরা কেউ তোমাকে চিনি না, তুমিও তো কাউকে চিনো না। 1 মাসের ছুটি যদি তোমাকে দেওয়া হয়, তুমি ফিরে আসবা, তার গ্যারান্টি কি? এবার যুবক বলল, ওমর, আমি আমার জন্য যাই না, আমি যাইতেছি গোটা মুসলমান উম্মতের সম্মানের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর বলল, কি সম্মান? বলে, একজন ইহুদি আমার কাছে টাকা পায়, এখন যদি তুমি আমাকে হত্যা করে ফেলো, ইহুদি আমার বাড়ি চিনে না, সারা জীবন বলবে মুসলমান হলো ঋণ খেলাপি, মুসলমান আমানতের খিয়ানতকারী। আরে ওমর, আমি আমার ঋণ পরিশোধ করে আবার তোমার দরবারে হাজিরা দেব, তুমি আমাকে ছেড়ে দাও। ওমর বলে, তোমার কোনো পরিচয় আসেনি? তোমার কোনো আত্মীয় স্বজন মদিনার মধ্যে আছে কিনা? জিম্মাদার দিয়া তুমি চলে যাও। বলে, না না, মদিনার কেউ আমাকে চিনে না, আমিও মদিনার কাউকে চিনি না, আমি দিতে পারবো না। এমন সময় ওমর জল্লাদকে ডেকে বলল, জল্লাদ, এই যুবকের জান কেড়ে নাও, তাকে ফাঁসির মঞ্চে তুমি লটকায়া দাও। যখন যুবককে নিয়ে নেবেন, এমন সময় একজন সাহাবী পিছন থেকে হাত উঠায় বললেন, আরে ওমর, আমার এই ভাইটাকে আমি চিনি না, তবে আমি আমার ওই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর এবার বলল, সাহাবী, তুমি জিম্মাদার হইলা কেন? তুমি কি এই যুবককে চিনো? বলে, না না, চিনি না। তাহলে কেন জিম্মাদার হইলা? এবার সাহাবী জবাব দিয়ে বলল, ওমর, আমার নবীর জবান থেকে আমি হাদিস শুনেছি, আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। যদি ইন্ডিয়ার কোনো মুসলমানের উপর বেদিনের দলের আক্রমণ করে, আমি বাংলাদেশ থেকে প্রতিবাদ করা লাগবে। পাকিস্তানে কোনো মুসলমানকে যদি আক্রমণ করে, আমি বাংলাদেশ থেকে প্রতিবাদ করা লাগবে, কারণ আমার নবী বলেছেন, গোটা পৃথিবীর সব মুসলমান একজন আরেকজনের ভাই, আপন ভাইয়ের মতো। এবার সাহাবী বলল, আমি আমার ওই যুবক ভাইকে চিনি না, ওই যুবক ভাইয়ের বাড়ি কোথায় এটাও আমি জানি না, তবে আমি জিম্মাদার হইলাম এই জন্যে, কারণ আমার নবীজি একটা হাদিস আমি জমিনের মধ্যে জিন্দা করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। যে সাহাবী হাত উঠাইলেন সাধারণ কোন সাহাবী না,
ওই সাহাবী হলো আল্লাহর নবীদের খাদেম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারি কেমন সাহাবী জানো? আল্লাহর নবীজির সামনে জিবরাইল আমিন বসা, কথা বলতেছেন নবীজির সঙ্গে। শীতের রাত, আবু যর গিফারি একটা চাদর জামা মাথার মধ্যে দিয়া মুখটা ঢাইকা রাস্তা দিয়ে চলে যায়। জিবরাইল আমিন বলে, পয়গম্বর ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি চলে যাচ্ছে। আমার নবীজি বললেন, ও জিবরাইল আপনি কিভাবে আবু যরকে চিনেন? এবার জিবরাইল বলল, পয়গম্বর শুধু আমি একা আবু যরকে চিনি তা না, আমার আল্লাহর যত ফেরেশতা আছে আসমান জমিনে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, खिदमतों में जिंदगी बरना बनाया अपना घर। हजरत अबू ज़र गिफारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी बरना बनाया अपना घर। खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর কেমন সাহাবী জানো? আল্লাহর নবীজি বললেন, আবু যর আমি নবীর খেদমত করতে 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 নিজে যে রাতের বেলা ঘুমাইবে একটা ঘর পর্যন্ত আবু যর বানাই নাই। জিব্রাইলকে বলল, জিব্রাইল কেমন ভাবে তোমরা চিনো? জিব্রাইল ডেকে বলল, পয়গম্বর আবু যরকে আমরা দুইটা কারণে চিনি। এক নাম্বার কারণ হলো আবু যর গিফারি বেশি বেশি করে কোরআনের খতম করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, কিভাবে কোরআনের খতম করে বলে? জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর আবু যর দিন এবং রাতে এত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আবু যরের আমল নামায় যত খতমের সওয়াব আছে অন্য সাহাবায়ে কেরামের আমল নামায় তত খতমের সওয়াব নাই। আমার নবীজি বললেন, যারা কোরআন পড়তে জানো না, যারা কোরআন দীর্ঘ সময় পড়ার অভ্যাস নাই, আল্লাহর নবীজি বললেন একবার সূরাতুল ইখলাস যদি কেউ তিলাওয়াত করে আমার আল্লাহ তারা আমল নামায় 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার তিলাওয়াত করলাম আপনারা শুনলেন, আমাদের সবার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। রাজুরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে জিব্রাইল বলে, পয়গম্বর 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব লিখে দেয়। তো 30 পারা কোরআন পড়ার মতো সময় কি আমাদের আছে? আরো জোরে বলেন। তো 30 পারা কোরআন তিলাওয়াত করার সময় যেহেতু নাই, আপনি বাজারে যাবেন, হাইটা হাইটা সূরাতুল ইখলাস পড়েন। মসজিদে আসবেন, নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়েন। ঘরে ঘুমাইতেছেন রাতের বেলা, আপনি সূরাতুল ইখলাস পড়েন। যত বেশি পড়বেন আমল নামায় তত সওয়াব। 2 নাম্বার কারণ হলো জিব্রাইল বলে, পয়গম্বর 2 নাম্বার কারণ হলো আমরা আবু যরকে জন্য চিনি, কারণ আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে জমিনের মধ্যে যদি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় থাকে, একমাত্র আমি আবু যরকে মনে হয় আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, আর গোটা পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা তাকাব্বুরি মানুষকে ধ্বংস করে দেয়। উপর থেকে পানি নিচে আসে নাকি নিচের পানি উপরে যায়?
আরো জোরে বলেন। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন কে? আওয়াজে বোঝা যায় ভিন্ন কেউ আছে মনে হয়। হ্যাঁ, আমাদের রবকে আল্লাহ। হযরত আবু যরকে 2 নাম্বার কারণে চিনি, কারণ আবু যরের ভিতরে হিংসা নাই, তাকাব্বুরি নাই। আবু যর মনে করে আমার চাইতে নগণ্য মানুষ আল্লাহ জমিনে বানাই নাই। আপনি হিংসা করবেন, তাকাব্বুরি করবেন, নিজেকে নিজে বড় মনে করবেন, ধ্বংস করে দিবেন কে? আরো জোরে বলেন। এই যে আমার বাংলাদেশে কিছুদিন আগের ঘটনা, বড় অহংকার তাকাব্বুরি, আমার মতো ক্ষমতাধর কেউ নাই, আল্লাহ ধ্বংস করে দিছিনি। হ্যাঁ, এ মানুষ ধ্বংস করে দিবে কেন? কারণ অহংকার হলো আমার আল্লাহর চাদর। হিংসা তাকাব্বুরি করবা না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। অহংকার তাকাব্বুরি। আল্লাহ বলে ফেরাউন, তুমি যেই সাগরের মাছ দিয়ে সকাল বেলা খানা খাও, দুপুর বেলা খানা খাও, রাতের বেলা খানা খাও, আমি আল্লাহ তোমাকে ওই সাগরের মধ্যে চুবায় মারবো। কথা ঠিক কিনা? ওই নমরুদ বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। আল্লাহ বলে নমরুদ, তুমি যত অহংকারে করবা, তাকাব্বুরি করবা, আমি আল্লাহ কিন্তু আছি, আমি আল্লাহ ধ্বংস করে দেব। এত অস্ত্রের মালিক আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহকে তীর মারল। আল্লাহ বলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসবো না। আমার আল্লাহর একটা ল্যাংড়া মশার দ্বারা নমরুদের গঠন, নমরুদকে ধ্বংস করেছেন কিনা? হ্যাঁ, নাকি আল্লাহর বড় বড় কামান পাঠাইছেন? হ্যাঁ, কি পাঠাইছেন? মশাও বালা মশারা লেগুলা বাসা। অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না। ওই আব্রাহা আমার নবীজির জন্মের আগে 50 দিন আগে কাবা শরীফ ভেঙে ফেলবে। বড় 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 হাতি নিয়ে কাবার সামনে হাজির। ও আব্দুল মুত্তালিব, কাবা ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব, তুমি কিছু বলো। আব্দুল মুত্তালিব বলে না না, ওই যে তোমরা তোমার দেশ থেকে আসার সময় পাহাড় থেকে আমার ছাগলগুলি, আমার বকরিগুলো নিয়ে আসছো, আমার ছাগলগুলো দিয়া দাও, বকরিগুলো দিয়া দাও। আব্রাহা বলে আব্দুল মুত্তালিব, কাবার জন্য তোমার কোনো মায়া নাই, তোমার কোনো দয়া নাই। আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বললেন, ওই বকরির মালিক আমি, কাবার মালিক আমি না। কাবার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কাবার মালিক কে? আরো জোরে বলেন। ওই আব্রাহা হাতি বাহিনী নিয়ে কাবায় ঢুকে গেলেন। আব্দুল মুত্তালিব কাবার কালো গিলাফের মধ্যে ধরে বললেন, মালিক, কাবা ঘর আপনার আমি জানি, আমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তো আমি জানি। আয় আল্লাহ, আব্রাহার সঙ্গে আমি পারবো না যুদ্ধ করে। কারণ আব্রাহা হলো বাদশাহ, তার অস্ত্র বাহিনীর অভাব নাই, হাতি নিয়ে আসছে। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট পাখিগুলো আসমান থেকে পাঠায় দিলেন। পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে গেলেন। হাদিসের মধ্যে বলেন, ওই পাথরগুলো যখন হাতির পিঠের মধ্যে পড়ে, হাতির পিঠ ছিদ্র হয়ে, তার পেট ছিদ্র হয়ে, তার বুজুরি সব নিয়ে জমিনটা ছিদ্র হয়ে এবার তলদেশে ঢুকে যায়। আর যেই বেঈমানের মাথার মধ্যে পড়ে, ওই বেঈমানের মাথা দিয়ে ঢুইকা তার পেটের মধ্যে যা আছে সবগুলারে পেঁচাইয়া নিয়ে বাথরুমের পিছন দিয়া বাহিরে হয়ে যায়। আল্লাহ বলেন, ও আব্রাহা, তুমি বড় বড় হাতি বাহিনী নিয়ে আমি আল্লাহর কাবা ভাঙ্গার জন্য চলে আসছো। আমি আল্লাহ তো বড় হাতির দরকার নাই, আমি আল্লাহ ছোট আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিলাম।
ওই আল্লাহ এখনো আছে কি নাই? না বুড়া হয়েছে কেমন হয়? হ্যাঁ, আল্লাহ মনে বুড়া হয়ে গেছে, লাঠি হাতে নিছিনি, আমগো মতো চশমা লাগাইছিনি। আল্লাহ বলেন আমি বৃদ্ধ হব না, যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। আমি আল্লাহর কোনো ক্ষয় নাই, আমি আল্লাহর কোনো লয় নাই। আমি আল্লাহ যেমন ছিলাম এখনো আছি, আগামী তো তেমন। আরো জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন কিয়ামত পর্যন্ত, হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত তেমনই থাকবে। আমার আল্লাহ বৃদ্ধ হবে না, আমার আল্লাহর খানা নাই, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়েও নাই। আমার আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহর কিচ্ছু নাই, শুধু আছো তুমি বান্দা। আমি আল্লাহ আমার সব তোমাকে দিয়ে দিলাম, একমাত্র তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবে। কথা ঠিক কিনা? কেমনে গোলামি করবেন? নামাজ পড়ে নাকি নামাজ পড়ে? আরো জোরে বলেন। হ্যাঁ, শুধু জুমার নামাজ, ঠিক না? শুধু জুমার নামাজ, আর বাকি নামাজের দরকার নাই, ঠিক নেই? আওয়াজ নাই, বোঝা যায় বেশিরভাগ বেনামাজি মানুষ এখানে। বেশিরভাগ কি বেনামাজি? শুধুই কি জুমার নামাজ নাকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ? পারলে তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পড়লে মনে লস, পড়লে কি লস নাকি লাভ? আপনি কোম্পানিতে ডিউটি করেন 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটির পরে 2 ঘন্টা ওভার টাইম করলে আপনার লাভ নাকি লস? কেন লাভ? আপনার বেতনের পর আপনাকে বোনাস দেওয়া হবে। আল্লাহ বলেন আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পড়লে তুমি মুমিন, জান্নাতে যাবে। কিন্তু তাহাজ্জুদ পড়বা, আওয়াবিন পড়বা, ইশরাক পড়বা, আমি আল্লাহ তোমাকে বোনাস দেব। বোনাস কোনটা? বলে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, নমরুদের জন্য জান্নাত বানাইছি, উতবা সাইবার জন্য জান্নাত বানাইছি, আবু লাহাবের জন্য জান্নাত বানাইছি। ওই জান্নাতকে আমি আল্লাহ ভেঙে ফেলবো। বলে না, আমি আল্লাহ ওই জান্নাত ভেঙে ফেলবো না। ওই জান্নাতগুলো আমার যে বান্দাগুলো ওভারটাইম করে, ওই বান্দাগুলোকে আমি উপহার হিসেবে দান করব। 2 নাম্বার বলে আমি নামাজ পড়লাম, আরেকজন পড়লে পড়ুক, না পড়লে আসেনি এমন মানুষ। বাবা হাজী সাহেব সন্তান মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সন্তানকে নামাজের কথা বলে না। হাজী সাহেব ভাবতেছে আমি তো হজ করছি, নামাজ পড়তেছি, আমি জান্নাতি, সন্তান জাহান্নামে গেলে আমার কি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী বলেন আপনার সন্তান নামাজ পড়লো কিনা, আপনার ছেলে নামাজ পড়লো কিনা, আপনার মেয়ে নামাজ পড়লো কিনা, আপনার বিবি নামাজ পড়লো কিনা, তার জবাব হাসরের ময়দানে না দিয়ে জান্নাতের দিকে একটা কদম বাড়ানো সম্ভব হবে। তাহলে নামাজ নিজেও পড়া লাগবে, সন্তানকেও দরকার আছে কি নাই? নাকি সন্তান গাঁজা খায়, ইয়াবা খায়, তারা আরো বেশি করে টাকা দেওয়ান যেন গাঁজা বেশি খাইতে পারে? হ্যাঁ, ছোটবেলা শাসন করে না, পাশের বাড়ির মানুষেরা বলে কাকা আপনার ছেলে তো দেখছি জুয়া খেলে, আপনার ছেলেরও দেখছি গাঁজা খায়, ওই বেশি কথা কইস না, আমার ছেলে বুঝি জুয়া খেলে। সন্তানের বিচারটা কানে নেয় না, সন্তানকে লাই দেয়, উপরে উঠায়। যখন বড় হইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গাঁজা খায়, এখন ইমাম সাহেবের কাছে দৌড়ে করে জোর দোয়া করে সন্তানটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেই? বলেন তো, আপনি মা বাপ ছোটকালে সন্তানকে ঠিক করতে পারলেন না, এখন মসজিদের ইমাম দোয়া করলে বুঝি ভালো হয়ে যাবে? কারণ মা বাবার দোয়া তো সরাসরি কবুল, আপনি দোয়া করলেই তো চলে। বলে হুজুর কি দিয়া দোয়া করাইলে বেশি কবুল? বলে না, আপনি হুজুর কি নিয়ে খাওয়াইবেন, বাড়ির মধ্যে 100 টাকা হাদিয়া দিবেন, হুজুরে 2 মিনিট দোয়া করে চলে আসবে, আপনার জন্য এমন দোয়া করবে জান্নাত পর্যন্ত আপনারে পৌঁছাই দেবে হুজুর। কিন্তু দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে কিনা তাতে সন্দেহ আছে। কিন্তু আপনি যদি 100 টাকায় যদি আপনার মাকে দেন, মা আমার জন্য দোয়া করবেন, বাবা আপনি আমার জন্য দোয়া করবেন, ঈদের সময় বাবাকে লুঙ্গি দেন, পাঞ্জাবি দেন,
মারে শাড়ি দেন, দেখবেন মা অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ বলেন, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ এবং তার মা বাবার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আমি আল্লাহ কবুল করে নিই। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? যুবক ভাইরা যারা আছে কি নাই? নাকি শুধু বন্ধু বান্ধবী না পার্টি করবেন আর খাইবেন? আর মা বাবা যদি কই সন্তান আমার 100 টাকা দাও ওষুধ আনবো, বলে টাকা নেই।